আমি সকাল থেকে মুরগি খুঁজতেছি, সেই মুরগি এখন এই খোপে পাওয়া গেছে। ও কাকু, এদিকে আন। এদিকে আন। আমি এদিকে আন। জি, এদিকে আন। আন। অবশ্যই ছবি করব। আমি সকাল থেকে মুরগি খুঁজতেছি, কালকা মুরগি হারানো গেছে। আমি সকালে এখানে আসছি, আসার পর ও আমাকে অন্য একটা মুরগি দেখাইছে, সেটা হচ্ছে রাওয়া মুরগি। ও অন্য একজনের কাছে বলছে যে একটা কালা মুরগি কিনছি 300 টাকা। আমি সেই তথ্যের ভিত্তিতে আমি এখানে আসছি। আইসা আমি বাড়ি বিছাইছি, ওর দিকেই ও নানান তালবাহানা করিয়া ওখানে কতগুলো মুরগির আদার দিয়েছে। আদার দেওয়ার পর আমার সন্দেহ হয়েছে যে এই খোপটা আটকানো থাকায় আমি এখানে আসছি। আসার পর দেখি যে খোপের মধ্যে আমার মুরগি বাড়ি করো, মুরগি হাত দিয়ে ধরো। এই যে আমার এই মুরগি পাওয়া গেছে, এখন এই মুরগি কি করবেন বলেন। মুরগিটা আমি খুব থেকে পাইলাম। মুরারের ঘটনা যে মুরারে বলে ওই জানি বেশ। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন। ওই জন্য বলে পাইছে নাকি তাই আমি মেয়ে গেছি মুরা মুরা বাড়িতে তো জাগো তালাশ করেন। আচ্ছা, এরপর আইসো আমরা মুরা খেয়ে দেয়, কেউর মুরা পরে মুরা খাওয়া লাগবে না। যদি তালাশ করে কেউ নেয় নেবে, না নিলে। আচ্ছা বেশ ভালো কথা। তাহলে বুঝি পানিতে আসছে বা ওখানে জালে পাওয়া গেছে, জালের বাজছে। তাহলে আমি যে সকালে আসছি সে সময় তো স্বীকার করলে হইতো যে মুরগি আমরা একটা পাইছি, আমাকে খোপের মধ্যে আছে কালো মুরগি। হ্যাঁ, ওর কাছে জিজ্ঞেস করেন আমি আসছি না আসছি, ওর কাছে জিজ্ঞেস করেন। তোর কাছে জিজ্ঞেস ওবারে মুরগি হলে তো ওবারে লোক আসতো, আমার মুরগি দেখি তো আমি আসছি। আবার বলছি যে ঘিস কালো। কেন আপনার কাছে আমি যাবো? আমি তো যাকে তথ্য পাইছি আমি তো তার কাছেই আসছি। আপনি যে কথা বলছেন যে তালাশ করলে দিয়ে দেবে, তাহলে তো ও তো যদি তালাশ করলে দিয়ে দিতে, তাহলে তো আমি সকালে আসছি তখন তো ও দিয়ে দিতে পারতো। যে আমার খোপে একটা মুরগি আমি সেদিকে ওখানে জালে পাইছি, মুরগিটা ওই খোপের মধ্যে আটকানো আছে, দেখেন ওইটা আপনাদের কিনা, তাহলে লই যান শেষ। ও আমার কাছে কিছুক্ষণ আগেও বলছে সরসনের কাছ থেকে 300 টাকা কিনছে। তাহলে 300 টাকা যদি কিনে থাকে, তাই ও তো আবার এই মুহূর্তে আবার আমাকে, এই মুহূর্তে আমার ঠিক আছে, কিন্তু আমাকে আবার কি লিখে দিল? দিয়ে দেন